হ্যালো বন্ধুরা, প্রথমে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আবার নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। নববর্ষে আশা করব ফ্যামিলি নিয়ে সবাই সুখীতে থাকো, আনন্দে থাকো, আর ঢের ঢের মজা করো। পরিবারের সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আমার পার্টনার তো বলে দেয় জানো। আর তুমি শুভ নববর্ষ বড়দেরকে জানাও। তোমাদের সবাইদের প্রথমেই জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারদের সাথে আনন্দে থাকবেন, আর আপনারা আনন্দে মাস্তি করবেন, মাস্তি করবেন। ঠিক আছে, তো চলো চলো দেখা হচ্ছে বাইরে। কোথায় কোথায় যাচ্ছি তোমাদের কাছে শেয়ার করব। চলো দেখো, এরা সবাই মিলে যাচ্ছে, আমিও যাচ্ছি। তো কোথায় যাচ্ছি জানি না, কিছু কিছু দোকান আছে চেনা জানা, যাব সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো, এই যে বেরোলাম, পাশে একটা রাঘব কাকুর বাড়িতে বাসন্তী পূজা হচ্ছে। ওদের বর্ধমান বাড়িতেও হয়, মানে ওখানেই হতো, ওই পুজোটাই এখানে নিয়ে এসছে। আর টল তো মনের সুখে ছবি তুলছে, আমরাও ছবি তুললাম। তন্ময়কে বললাম, তন্ময় গেল না, তোদেরকে নিয়ে বাইরে দাঁড়ালো। আর দেখো এখানে মাকে কত সুন্দর লাগছে, বাসন্তী পুজো বলে। আর এটা তো সবাই যেন রামচন্দ্র অকালবোধন এই পুজোটা করেছিল, এটাই আসল দুর্গা পুজো। তো খুবই ভালো লাগলো। এদিকে আবার কুকুর বাঁধা ভয়ও লাগছে, ভয়ে ভয়ে যাচ্ছি যদি কামড়ে দেয়। আসলে আমি কুকুরকে খুব ভয় পাই, ঝুমের বাড়ি তো আছে, জানি না। আর দেখো এখানে কত বড় বড় কাঁঠাল হয়েছে, মানে চোখে লাগছে তো, আর নজর না ঠিক, মানে ভালো লাগছে, মানে মনে হয় পারি, গাছ থেকে পারি। কত কাঁঠাল হয়ে আছে, দেখে অবাক হয়ে গেছি। হ্যাঁ, মনে হচ্ছে গাছ থেকে পেড়ে নিই, কত সুন্দর লাগছে। আর গাছপালা ভালো লাগে, কত লোকের বাড়িতে দেখলে, নিজের বাড়িতে হয় না, ফ্ল্যাট বাড়িতে রয়েছি। তো যাই হোক, বাজারে চলে এলাম। বাজারে আমরা অনুষ্ঠিতে ঢুকবো, একটা দোকানেই ঢুকবো, কারণ বাজারে প্রচুর ভিড়। মানে কোথাও যাওয়া যায় না, যেহেতু অনুষ্ঠিত থেকে আমরা জামা কাপড় নিই, অনুষ্ঠিতে যেতে বলেছিল। আগে তো অনেক জায়গায় যেতাম, তারা এখন করে না, ওই জন্য অনুষ্ঠিতে আমরা সবাই মিলে গেলাম। কারণ ওখান থেকে বাচ্চাদের অনেক কিছু জামা টামা পাওয়া যায়, তাছাড়া বড়দের জ্যাঙ্গিয়া ট্যাঙ্গিয়া, এই ঝুমের কুর্তি, গলাও ধরে গেছে আমার। তারপরে যাই হোক, সে তো দোকানে ঢুকলাম, ডলের দুটো হাফ প্যান্ট নিলাম, কারণ ওর যেহেতু হাফ প্যান্টগুলো ছিঁড়ে গেছে, ওই জন্য হাফ প্যান্ট কিনে নিলাম। আর এদিকে তো নন্তা বাবার জামা, কার্টুন দেখলেই হলো, শোকেসের মধ্যে দেখছি যে কার্টুনের জামা, ব্যাস মাথা খারাপ হয়ে গেছে। তো কার্টুনের জামা দেখে একটা না একটা নিতেই হবে, সেই বায়না। তারপরে বায়নার তো আর শেষ নেই। তারপরে বায়না মানে কি, এই যে বসে আছে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে কার্টুনের জামা বের করেছে, একটার পর একটা নামানো হচ্ছে, কোনটা নেবে জানি না, দেখে পছন্দ। আবার এইটুখানি ছেলে হলে হবে কি, ওর খুব পছন্দের আছে, হ্যাঁ, ওর কালার পছন্দ খুব ভালো জানে, ও ভালো সেন্স আছে ওর। ইয়েলো কালার দেখেছে, আর ব্যাস ইয়েলো কালারটাই ওর চাই। ইয়েলো কালারটা, যেহেতু ইয়েলো কালারের অনেকগুলো জামা হয়ে গেছে, আমি বললাম ইয়েলো কালার নিস না, অন্য কালার নে। সে কিছুতেই প্যাকেটের জামা ছাড়ছে না, আর ভাইকে দুমদারাকা মারছে। তো যাই হোক, একটা সিগিনের জামা নিলাম কার্টুন দিয়ে। ওর জামা অনেক হয়েছে, তারপরে ও ভাই একটা আবার দিল। মানে দোকানে গেলে শুধু বায়না, এটা নেবো ওটা নেবো, দেখলেই হলো। আমি ভাইকে বললাম এখন থেকে এইসব করবি না, তাহলে মাথায় চড়ে বসবে। তো যাই হোক, একটা মানে কি কালার ওটাকে বলে, সিগিন কালারের একটা জামা ওর মা পছন্দ করলো, আমিও বললাম ওটাই নে। তো এই দেখো, ইয়েলো কালার কিছুতেই ছাড়বে না, ইয়েলো কালার ওর খুব প্রিয় কালার মনে হয়, ইয়েলো দেখলেই হয়েছে। যাকে ওর হাতে ওর প্যাকেট দিতে হবে, নাহলে ধুমধারাক্কা মারছে, রাগ দেখাচ্ছে, খুব রাগ। একটুখানি ছেলে হলে হবে কি, খুব রাগ। যাই হোক, প্যাকেট নিলাম, মিষ্টি ফিষ্টি নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। ভাইকে বললাম আর কোথাও যাবি? ভাই বলে না না, আর কোথাও গরমে যেতে পারছি না, প্রচুর ভিড়, বাটার মোড়ের ওখানটা খুব ভিড় দেখ। তাই তাহলে চ। তো ওরা আবার দীপালি কেবিন দিয়ে চলে গেল, আমরা দীপালি কেবিনের ভেতর দিয়ে যাচ্ছি। দেখি খাবারের দোকানেও প্রচণ্ড ভিড়, আর ওখানে লাইট দিয়ে সাজিয়েছে, কত সুন্দর লাগছে দেখো। তো লাইট দিয়ে সাজিয়েছে গলিটা, ভালোই লাগছে। ডল বলে দেখো পিসি কী সুন্দর লাগছে, আমি হ্যাঁ ভালো লাগছে। তো দীপালি কেবিনে তো খাওয়া গেল না,
আমরা একটা টোটো ফোটো ধরলাম, ধরে উমার স্বপ্নের ওখানে একজনের দোকানে আমাদের নেমন্তন্ন ছিল, মানে পুজো হয়েছিল, যেতে বলেছিল, তো সেখানে গেলাম। সেখানে গিয়ে দেখলাম মানে খাবার সেরকম নেই। আমি ভেবেছিলাম লস্যি পাওয়া যায়, লস্যি তো ছিল না। আমি বললাম তাহলে আর কি খাবো, লস্যি খাওয়ার জন্য এলাম, গলাটা শুকিয়ে গেছে। তা গলা যখন কিছুই মানে গলা ঠান্ডা করার যখন কিছুই নেই, খাবার খেয়ে কী করবো, আমি চল তাহলে অন্যদিকে যাই, তাহলে চল একটু হেঁটে হেঁটে যাই, দেখি ওখানে কী পাওয়া যায়। আর এই দোকানটা একবার খেয়ে গেছি, এদের খাবারের কোয়ালিটিও ভালো। আর এই দেখো এই মেনু কার্ড সব লেখা আছে। তো যাই হোক, আবার ঘুরে ঘুরে টিমসের মোড়ের ওখানে আমার বাড়ির সামনে চলে এলাম। দেখো এরা নতুন দোকান দিয়েছে, এদের দোকানে খাবারও খুব ভালো, খেলাম তো খুব সুন্দর। আমরা স্যান্ডউইচ নিলাম, ঝুমো নিল, আর ডল নিল বার্গার। আর এই তোজো বাবা মিউজিক পেয়েছে, রবীন্দ্রসঙ্গীতের গানের কি নাচ নাচছে দেখো। আবার নাচ বন্ধ করলেই ভাই বলছে নাচতে হবে না তোকে, থাম, ভাইকে ধুম ধারাকা মারছে, হাত ছেড়ে দিলেই মারছে। তো যাই হোক, প্রথমে ওরা স্প্রাইট দিল, বললো স্প্রাইট খাও। আমি স্প্রাইট খেয়ে গলাটা শুকালাম, তারপরে গলাটা ভিজিয়ে নিলাম, তারপরে খাবারগুলো খেলাম। সত্যি খাবারগুলো টেস্ট খুব ভালো ছিল, তোমরা পারলে এই দোকানটা আসতে পারো। আর এই দেখো স্প্রাইট খাওয়ার পর ওই খাবার স্যান্ডউইচ খেলাম, কি চিজ মেয়োনিজ স্যান্ডউইচ না কি বললো, ওইটা একটা খেলাম। ঝুমও খাচ্ছে, তন্ময়ও খাচ্ছে। তো এখানে আবার নবর মায়ের সঙ্গে দেখা হয়ে গেল, সুন্দরী ওর নাম। তো নবর মাকে বললাম, ইয়ার্কি মেরে বললাম, কি সুন্দরী, কেমন আছো, ভালো আছো তো, ঠান্ডা খাচ্ছ, কেমন লাগছে? ওর মা হেসে অ্যান্সার দিতে। আর এদিকে সুমন দেখো কত বড় হয়ে গেছে, তা সুমনও এসেছিলো। যাই হোক, ওরা খেলো, ওরা খেয়ে দিয়ে বেরিয়ে গেল। ওদেরও পাশে দোকান আছে, রুটি তরকা ফরকা বিক্রি হয়। তো যাই হোক, আমরা তো খেলাম। আর এই দেখো ইনি বার্গার নিয়েছেন, বার্গার খাবেন বললেন, তো বার্গারটা খাচ্ছে, রিভিউ দিল খুব ভালো, পিসি খুব দারুণ লাগে বার্গারটা খেতে হয়েছে। বার্গারটা পেয়ে কি আনন্দ, বাবা, সেই দেখো দেখো অবস্থা দেখো, হাঁ করছে, বিশাল বড়, খেতে হচ্ছে না, হাঁ করে যাবে। কী রে এত বড় হাঁ করে খাচ্ছি, তো মাছি ঢুকে যাবে, আর কি মানে বলো না, দারুণ করেছে। তো সত্যি জিনিসগুলো ভালো ছিল। ভাইকে বললাম তুইও খা, ভাই বললাম আমি খাবো না, চিপস দে। আর সে চিপস দিয়েছিলো, ওরা খাচ্ছে, না খা, তাও আমি খানিকটা খেলাম, আমি একটা খেলাম, তারপরে ভাইকে দিলাম। তো ভাই আবার ফোনের নাম্বার নিল, এরা বাড়িতেও সার্ভিস করে, বললো যদি লোকজন আসে বলে দেবেন আগে থেকে, আমি বাড়িতেও দিয়ে দেবো। সত্যি দারুণ খেতে ছিল। তো খেয়ে দিয়ে তো আমরা রওনা দিলাম, বেরোলাম। এ আবার শঙ্করের দোকানে গিয়ে আবার বায়না, কি লালিপাপ খাবো, লালিপাপ। আমি বললাম কি লালিপাপ দিতে হবে না। তো বাড়িতে এসে গেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও একটা। আর তোমাদের তো নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানিয়েই দিলাম, ডলও আবার লাস্টে বলে দিল নববর্ষের প্রীতি শুভেচ্ছা, পরিবার নিয়ে সবাই ভালো থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো। সন্দীপা তোজোকে ফলো করতে ভুলো না। আজকের মতো টাটা।